लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? বন্ধু আগুন জ্বালানো একটা ফুক দে না। হে তোর সামনে ফুঁক দে বলতেছি, তুই কোয়াতে ফুঁকছি রে, পিছনে ফুঁকছি কেন? বন্ধু রে যা ঠান্ডা পড়েছে, সামনে তো ফুঁক দিচ্ছি, পিছন বাইরে বেরিয়ে যাচ্ছে রে। হে এবারে ঠিক করে ফুঁক দে। মাইরে ফালাইছে রে লেঙ্কা, মাইরে ফালাইছে, মাইরে ফালাইছে রে লেঙ্কা। এই তোরা এটা কি করছিস রে? তোদের তো ঠান্ডায় খুব অবস্থা খারাপ। এই তোরা ঠান্ডায় কাঁপতেছিস, সোয়েটার কিনেছিস নি তোরা? ভাইরে একটা সোয়েটার কিনে এনেছি কালকে, 500 টাকা দাম। আমি একটা সোয়েটার কিনে এনেছি 5000 টাকা দাম। দেখ আমি এই সোয়েটার কিনে এনেছি 2000 টাকা দাম। এই তুই 5000 টাকা দিয়ে সোয়েটার কখন কিনেছিস? পরশুদিন পরশুদিন কখন? সকালে কিনে। তা সকালে তুই পরশুদিন সকালে কিনেছিস, তুই তো পরশুদিন সকালে তো লোকের বাড়ি কাজ করতে এলি, আমি দেখেছি। তা এই তুই 500 টাকা থেকে সোয়েটার কিনেছিস, তা তুই বসে বসে কাঁদতেছিস কেন? তুই পড়তে পারিস নি? হবে কালকে সোয়েটার কিনেছি, তুলে রেখেছি, বের করলে রং চটে যাবে, আর একটু ঠান্ডা পড়ুক তারপরে তো সোয়েটার বের করে পরবো। এই ঠান্ডা তুই সহ্য করতে পারবি, কাঁপতেছি, আগুন ধরাচ্ছি, আগুন পাওয়াচ্ছি, তা একটু ঠান্ডা পড়লে তুই তো মরে যাবি, তুই সোয়েটারটা পরবি। তা এই তোর কি খবর? তুই নাই 10,000 টাকা দিয়ে সোয়েটার কিনেছি, তা আগুন পাওয়াচ্ছি কেন? তুই কি আমার জায়গা পায়নি? তুই বোকার হাই করতে যাচ্ছিস? ঠান্ডাটা পড়েছে ডাকো, আমি তো ঠান্ডা বলে কিছু বুঝতে পারিনি, আমি তো রাত্রে করে ঘরে পাকা চাইলে ঘুমো। আমি চিন্তা করতেছি ঠান্ডাটা একটু বেশি করে পড়ে, আমি তো তোই তো ঠান্ডাটা উপভোগ করতে পারবো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা তিনজন কেন? সে পোকাটা কই? পোকার থেকে পাইনি, পোকাটা কই? পোকা কই? চিকেন কোথায় কি ঢুকেছে দেখ। এ তোরা কার কথা বলতেছিস? পোকার কথা? পোকা যা পিছনে দেখ। يا اخي تفوز تفوز والله خوش ما يتصل يا اخي دوس دوس عندي خوش فاصل পোকা ভাই আমার নে যায়নি ভাই, আমার প্রচুর ঠান্ডা লেগেছে ভাই, আমি মরে যাবো ভাই। এই তোর অবস্থা তো খুব খারাপ, আর তুই এই মাথা ঢুকে পোঁত মুছো করেছিলিস, তুই তো একটু ঠান্ডা বলে তুই মরে যাবি তো। আচ্ছা সত্যি কথা বল, তুই কদিন কাজ হয়নি? দেখ বন্ধু উল্টো পাল্টা কথা বলি না, আমি দিনে 2বার করে গা ধুই। এই তোর যা কায়দা ফায়দা, তুই তো 10-12 দিন করে গা ধুইনি, আবার বলতেছিস দিনে 2বার গা ধুই। তুই এত বিদ্রোহ কোথায় তো শিখেছিস রে? ভাই আমি সত্যি কথা বলতেছি। এই যা ঘরে ছোট, বন্ধু, ঘরে যা। আমার নিয়ে ঘর চল না, আমি আর ঘরে যেতে পারবো না। ছাওয়ালটা এখনো ওঠে নাই, 10-12 দিন হয়ে গেল, গাছ পাত হয়ে নে, এখনো শুয়ে পড়ে আছে। কই রে পোকা, এখনো শুয়ে পড়ে আছি, ঘরের কোন মুরগির মতো চুপ করে বসে আছি, উঠিস নি? আয় বাইরে আয়। সকালবেলা এরকম চিল্লাবিল্লি করতেছ কেন? তোমার জন্য কি ভালো শান্তিতে ঘুমোতে পারবো না? তুই বাইরে বেরো, 12টা বাজে, এখনো সকাল আছে, মেয়ের বাপেরা আসতেছে তো দেখবে, আর তোর এই গায়েতে গন্ধ বেরোচ্ছে, এখনো ঘরের কোন মুরগির মতো বসে আছি, আর গাটা ধুই আয়। বাবা তুমি সবসময় আমার অপমান করো, আমি গা ধুই না, আজ তোমার গা দিয়ে দেখিয়ে দেবো। চলো পানি, তুই যত অপেক্ষা কর, আমি তো লাভবুনি। তুই অপেক্ষা করতে করতে গরম হয়ে যাবি, তাও আমি লাভবুনি। আমার পানি থেকে ভয় বলে আমি এখানে বসে আছি। কি খবর ভাই? খবর ভালো না ভাই। কতক্ষণ হয়েছি? 3 ঘন্টা ভাই। লাভিনি কেন ভাই? সাহসে কুলোই নেই, পানি এত ঠান্ডা ভাই, তুই একটা রিস্ক নে দেখ। দাঁড়া ভাই, সবে তো এলুম,
ঘন্টা কানেক হোক বসে সাহস জুগিনি। বুঝতে পারি তুমি এক বেলে করু, তুমি বসে আছে বসে থাকো। বেগুন তুলিতে ললিতে আর যাব না বেগুন তুলিতে, হাতে নাতে পড়লাম ধরা, হাতে নাতে পড়লাম ধরা, শরম লাগে বলি। পানির কি অবস্থা? পানিটা খুব ঠান্ডা। তুই কি পরে এসেছিস? আকাশে একটু মেঘ আছে, রেনকোট পরে এসেছিস কেন? ভাই ঠান্ডা তো পানি, আমি রেনকোট পরে যদি পানি লাবি, পানি গায়ে ঢুকবে না, ঠান্ডাও লাগবে না। ভাই তোর প্রচুর বুদ্ধি তো, তা পানি লাভ বসে আছে। ভাই পানি লাভ তো ঠিক, কিন্তু একটা সমস্যা আছে। কি ভাই সমস্যা? রেনকোটে মনে হয় একটা ফুটো আছে, এটা পরে যদি পানি লাবি তা গায়ে পানি ঢুকে যাবে, তাও আমি উঠতে পারবো না। পারি না আর পারি না, আমি কেন মরি না। আমি বুঝতে পারি তুমিও এক বেলে করবো, থাকো ভাই তুমি বসেই থাকো। ভাই তুই পানি লেগেছিস তো ঠান্ডা লাগে না? তুই কাকে কি বলছিস? ও তো 8 ইঞ্চি চামড়া মোটা, ও ঠান্ডা লাগবে না। ভাই পানি এক ফোঁটা ঠান্ডা নি ভাই, চলে আয়, তোরা কোথায় বসে কি করছিস, চলে আয় লেবে আয়। তোর কি মাথা ব্যথা খারাপ আছে? আমি পানি লাভবো, ঠাস করে একটা ডুব মেরে আমার চোখের সামনে সরে যা। তুই যা ডুব মারতে আমার দেখে ভয় লেগে গেছে। তোর ভয় লাগতেছে, আমি ঠাস করে ডুব মেরে চলে যাবে না। পানি নিয়ে আর কি করিনি ভাই, আমার পানি দেখলে প্রচুর ভয়, আমার আবার ঠান্ডা লেগে গেছে। ভাই তুই ঠিক বলেছিস, পুরো গন্ডারের মতন দেখতে, ওর যা চামড়া মোটা, ঠান্ডা লাগবে কি করে? ভাই আজ গা ধোয়াটা ক্যান্সেল করে দিয়া। ক্যান্সেল করে দিই, ছাড় ঠান্ডা পানি রে। চল সবাই আজ ঘর যাই, চল আজকে ওদের ক্যান্সেল। চ আবার তুমি সবসময় আমার অপমান করো, তুমি গা ধোই না, আজ তোমার গা দিয়ে দেখিয়ে দেবো। চালু হয়ে গেছে। ওগো পিয়া, তুমি কি ভেবেছিলে? তুমি